প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক এবং কলেজের বেসরকারি এমপিভুক্ত কলেজ এবং মাধ্যমিক শিক্ষক যারা রয়েছেন, কর্মচারী যারা রয়েছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আসলে আপনাদের চলছে ইএফটি এর ফর্ম পূরণের সময় এবং আজকে তারিখে অর্থাৎ 5ই ডিসেম্বর তারিখে এটি শেষ হয়েছে। এরপরে কিন্তু এটি যাচাই বাছাই করবেন কলেজের ক্ষেত্রে পরিচালক স্যার এবং স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষক অফিসার বা থানা মাধ্যমিক শিক্ষক অফিসার। তো এই যাচাই বাছাইয়ের মাধ্যমে তারা সঠিক তথ্যগুলো ফরওয়ার্ড করবেন এবং ভুল থাকলে ব্যাকওয়ার্ড করবেন। তো ঘটনা হলো, আপনারা অনেকেই ইতিমধ্যে জানতে চেয়েছেন যে ইএফটি ফর্ম পূরণে ভুল হয়ে গেছে বা ভুল হয়ে থাকলে কি করণীয়। তো এটি আসলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। ঘটনা হলো, আপনি যখন একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে সকল শিক্ষক এবং কর্মচারীর ইএফটি এর সকল তথ্য চেয়েছেন সঠিক তথ্য দিয়েই সাবমিট করার জন্য, বা এটি করেছেন, কিন্তু হঠাৎ দেখা গেল যে আসলে কোনো একটি তথ্য ভুলক্রমে সেটি ভুলেই থেকে গেছে, সঠিক হয়নি। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার হাতে আর কিছু করণীয় ছিল না। সেই আপনার ফর্মটি চলে গেছে কোথায়? এই দুইটি জায়গায়, মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা পরিচালক স্যারের কাছে। তো আহ, এখন তাহলে কি করণীয় ভুল সংশোধনের? তো এখন ঘটনা হলো, এই বিষয় ফর্মগুলো, সকল ফর্ম আপনার হার্ড কপি অনুযায়ী আপনার দেওয়া ডকুমেন্টস এবং অনলাইন কপি কিন্তু এই দুইটি যে কর্মকর্তা রয়েছেন তারা তারা কিন্তু এটি যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করলে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে তারা সেই অনুযায়ী একটি মন্তব্য লিখবেন এবং তথ্য সঠিক মন্তব্য লিখে তথ্য সঠিক অপশনে ক্লিক করে তারা পরবর্তী অপশনে যদি পাঠিয়ে দেবেন উপরের দিকে। কিন্তু তারা যদি ভুল পেয়ে থাকে, সেক্ষেত্রে তারা লিখবে তথ্য সঠিক নয়, এই মন্তব্য লিখে এই অপশন ক্লিক করে তা আপনার ব্যাকওয়ার্ড করবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে এটা ব্যাক করে দিবে, পাঠিয়ে দিবে, ফিরিয়ে দিবে। কিন্তু ঘটনা হলো, তাদের চোখও যদি এড়িয়ে যায় আপনার ভুল তথ্য, তাহলে কি করবেন? তাই না? তাহলে তো আরেকটা বিপদ। তো এজন্য যেটা হবে যে আপনি যদি বুঝতে পারেন যে আপনার ভুল হয়ে গেছে, আসলে একটা তথ্য ভুল কোনোভাবে রয়ে গেছে, পরে ধরা পড়েছে, দ্রুত আপনি এই দুইটি অফিসের যেখানে আপনার জন্য যেটা প্রযোজ্য, আপনি কলেজ টিচার হলে পরিচালকের স্যারের অফিসে এবং স্কুল টিচার হলে আপনি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করবেন। গিয়ে আপনি বলবেন যে আসলে আপনার এই জিনিসটা ভুল হয়ে গেছে, বা আপনি প্রপার ডকুমেন্টস শো করবেন। ফলে কি হবে, ওই কর্মকর্তা আপনার ফাইলটি ব্যাক করবে দ্রুত। ব্যাক করলে কি করবেন, আপনি আবার সেটি পূরণ করে আবার ফরওয়ার্ড করবেন, বা আপনি আবার সেটি সাবমিট করবেন। এখানে একটি লক্ষণীয় বিষয় যে আহ, প্রতিষ্ঠান প্রধান কিন্তু একসাথে সকল শিক্ষকের তথ্য বা কর্মচারীর তথ্য দিয়ে সাবমিট করতে হয়েছে, একজন একজনের কিন্তু করে পারেনি। কিন্তু এই যদি ভুল থাকে, ভুল তো আর সবারটাই হয়নি, তাই না? সবারটাই রয়েছে, হয়তো 10 জনের মধ্যে একজনেরটা রয়ে গেছে ভুল। তাহলে সেই যখন এই যে কর্তৃপক্ষ হিসেবে দুইজন কর্মকর্তা, পরিচালক স্যার এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ওনরা যখন একটি ব্যাক করবে, সেটি কিন্তু যার সমস্যা রয়েছে, যে শিক্ষক বা যে কর্মচারীর তথ্যে গরমিল রয়েছে, ভুল রয়েছে, শুধু তারটাই কিন্তু ব্যাকওয়ার্ডে যাবে। ঠিক আছে? উনি কিন্তু পুরো প্রতিষ্ঠানে একটা ব্যাক করে দিলেন না। ঠিক আছে বিষয়টা? ফলে এই যারটা ব্যাক করে দিবে দ্রুত, অতি দ্রুত, অর্থাৎ আপনি যদি জেনে থাকেন যে ব্যাক করেছে, সাথে সাথে করেন, যেহেতু আপনার কাছে এখন সঠিক তথ্য রয়েছে, করে আপনারা আবার সেটিকে সাবমিট করবেন। ওনাদের হাতের টাইম রয়েছে, আপনারা জানেন, 10ই ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে কিন্তু সকল যাচাই বাছাই করে আমরা কার্যক্রম শেষ করবেন। তাহলে আপনি যদি এর মধ্যে আপনার সেই ভুল তথ্যটা সঠিক করে দেন, তাহলে ওনারও সময় মতো করে এই জিনিসটা ফরওয়ার্ড করতে পারবেন। ঠিক আছে? তো প্রিয় দর্শক, আমি আশা করি যে এই মেসেজটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের এই ভুল সংশোধনের জন্য আপনারা সুযোগ পাবেন, সুযোগ গ্রহণ করবেন। তো আজকের এই পর্যন্তই। সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি এবং পাশাপাশি সুনির্মল সেশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।